আসসালামু আলাইকুম। আজকে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের ওয়ান শট ক্লাস করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এই অধ্যায়ে পরীক্ষার আসার মতো মেজর দুইটা ক্যাটাগরি বা দুইটা টপিক বলতে পারো যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। হ্যাঁ, অধ্যায় একেবারে ছোট, দুইটা ক্যাটাগরি দুইটা টাইপেরই কনসেপ্ট আছে, এখান থেকেই তোমার প্রশ্নগুলো আসে, ঠিক আছে? তাহলে শুরু করতেছি আধুনিক পদার্থবিজ্ঞান। দেখো, আধুনিক পদার্থ বিজ্ঞান, মনোযোগ। দুইটা মেনলি কনসেপ্ট টপিক বা ক্যাটাগরি বলতে পারো। একটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া, একটা হচ্ছে আলোক তড়িৎ তড়িৎ ক্রিয়া। ইয়েস কোথায়? একটা হচ্ছে তোমার আপেক্ষিকতার সূত্র, ঠিক আছে? আপেক্ষিক 100% ইম্পর্টেন্ট। আসবে আসবে আসে, সিঙ্গেল আসে। মানে অধ্যায়টা ছোট প্লাস খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তবে তোমাদের বেলায় তোমার সবচেয়ে বেশি হচ্ছে আনপ্রেডিক্টেবল ব্যাচ যদি বলি আমি। এতদিন শর্ট সিলেবাস ছিল, আর শর্ট সিলেবাসে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো দেওয়া ছিল। এখন তোমরা ফুল সিলেবাস, তো স্যার কি ইম্পর্টেন্ট যেগুলো অধ্যায় না সেখান থেকে ফুল কোশ্চেন করবে না কি করবে একটু গেস করা মুশকিল, বুঝা গেছে? তো তোমাদের জন্য সেফ জোন হচ্ছে মোটামুটি তোমরা ফুল সিলেবাসটা কভার করার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আলোক তড়িৎ ক্রিয়া করবো। আলোক তড়িৎ ক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, আলোর কাছে মনে রাখবো দুইটা ধর্মই আছে, একটা হচ্ছে কণা ধর্ম, একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। আলোর কাছে দুইটা ধর্মই আছে, একটা হচ্ছে কণা, একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। যেমন আমরা ভৌত আলোক বিজ্ঞান পড়ছিলাম না, ওইখানে আমরা কি দেখছিলাম? ব্যতিচার, অপবর্তন অর্থাৎ ইয়াংয়ের পরীক্ষাগুলো। ওই পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায় যে আলো হচ্ছে তরঙ্গ। আর এখানে যে পরীক্ষাগুলো আমরা পড়বো, যে আলোক তড়িৎ ক্রিয়া, এই পরীক্ষাটা, এই পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায় যে আলো হচ্ছে একটা কণা, বুঝা গেছে? আচ্ছা, এই পরীক্ষাটা করছিল বিজ্ঞানী আইনস্টাইন, আর এই পরীক্ষার জন্য তাকে নোবেল দেওয়া হয়েছিল। ওই জন্য এই পরীক্ষাতেই কিন্তু অনেকগুলো প্রশ্ন চলে আসে, ঠিক আছে? তাহলে এই পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয় যে আলো হচ্ছে একটা কণা, বুঝা গেছে? কিন্তু এমসিকিউ কিন্তু চলে আসে যে আলোর কণা ধর্ম পরীক্ষা করার জন্য মানে নিজের কোনটি সঠিক, কোন পদ্ধতি ছিল, সেটা ছিল আলোক তড়িৎ ক্রিয়া। আচ্ছা, এর কারণে কি দেখো, ধরো তুমি এখানে একটা ধাতু নিছো, ঠিক আছে? এখানে একটা ধাতুর প্লেট নিছো, তো ধাতুতে অনেকগুলো মতো কি থাকে? মুক্ত ইলেকট্রন থাকে না? ধর এখানে অনেকগুলো মুক্ত ইলেকট্রন আছে, মুক্ত ইলেকট্রন। এখন এখানে দেখা গেছে কি, যদি তুমি এখানে আলো নিক্ষেপ করো, আলো মানে কি? ফোটন, কণা, ঠিক আছে? যদি এখানে আলো নিক্ষেপ করো, তাহলে হইতে পারে ওই আলোর শক্তি পায় ইলেকট্রন গুলা বের হইতে পারে, ঠিক আছে? ধরো তুমি এখানে আলো নিক্ষেপ করছো, ঠিক আছে? এবং টর্চ দিয়ে আলো মারলে হবে না, অবশ্যই উচ্চ কম্পাঙ্কের বা উচ্চ শক্তির আলো তোমাকে এখানে লাগবে। ধরো তুমি এখানে ফোটন আকারে আলো কি করছো? নিক্ষেপ করছো, বুঝা গেছে? ধরো এখানে তুমি আলো নিক্ষেপ করছো। আর মনে রাখবা, আলোর এখানে কোন ধরনের প্রকাশ পায়? কণা ধর্ম না? তো আলোর কণাগুলা বা ফোটন গুলা, আলোর কণায় কি বলা হয়? ফোটন বলা হয়, ঠিক আছে? আলোর কণাগুলো যখন এখানে ইলেকট্রনকে আঘাত করবে, তখন একটা চান্স থাকে যে এখান থেকে ইলেকট্রনটা বের হয়ে বাইরের দিকে চলে যাবে। আচ্ছা, ধরলাম এখানে ফোটনের কম্পাঙ্ক মনে করো এফ, আর এর তরঙ্গ দৈর্ঘ্য মনে করো ল্যামডা, ঠিক আছে? তাহলে ফোটনের শক্তির ফর্মুলা হচ্ছে ই সমান লেখা যায় এইচ এফ, অথবা যদি আমি এফ এর মানটা বসাই তাহলে লিখতে পাবো এইচ সি ভাগ ল্যামডা, ঠিক আছে? মনে রাখবা। হ্যাঁ, এটা হচ্ছে ফোটনের শক্তির ফর্মুলা। এইচ মানে কি? প্লাঙ্কের ধ্রুবক। এফ মানে কি? কম্পাঙ্ক। এইচ মানে প্লাঙ্কের ধ্রুবক। ল্যামডা মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য। সি মানে কি? আলোর বেগ। আলোর বেগ কত? হ্যাঁ, 3 × 10⁸। এটা ম্যাথ তোমাকে বলতে বলা হয় নাই, ঠিক আছে? 3 × 10⁸, বুঝা গেছে? আচ্ছা, খেয়াল করে দেখো তো, বলতো কম্পাঙ্ক বাড়লে শক্তি বাড়ে না কমে? শক্তি বাড়বে। আর তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে শক্তি বাড়বে না কমবে? কমবে। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? যে তোমার এই যে এইটা কত দৈর্ঘ্য লম্বা আছে, ঠিক আছে? ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। বলতো কোনটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি, উপরটা নিচেরটা? উভয়টা তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এর কত দৈর্ঘ্য? এতটুকু, ঠিক আছে? তাহলে বলতো কোন আলোর তোমার শক্তি বেশি? যা তরঙ্গ দৈর্ঘ্য কম।
এখন ল্যামডার সাথে সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। ঠিক আছে, ল্যামডার সাথে শক্তির তোমার সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। তাহলে যারা তরঙ্গ দৈর্ঘ্য কম তার শক্তি কি বেশি। আবার বলো তো এখানে কার কম্পাঙ্ক বেশি? কম্পাঙ্ক বেশি। কম্পাঙ্ক মানে যে বেশি কাঁপে, অর্থাৎ 1 সেকেন্ডে যে বেশি কাঁপবে। তাহলে 1 সেকেন্ডে কে বেশি কাঁপবে? অবশ্যই এটা বেশি কাঁপবে। যার কম্পাঙ্ক বেশি বা যার ল্যামডার মানটা কম তার তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? বেশি হবে। ঠিক আছে, আচ্ছা এখন এতটুকু তো বুঝলাম। তো এটা কি ছিল? যে একটা ফোটনের শক্তির সমীকরণ। আচ্ছা এখন এখান থেকে কি একটা ইলেকট্রনকে মানে মাগনায় বের করতে পারবা তুমি? ধাতুর কাছে মুক্ত ইলেকট্রন আসলে কি তুমি ঝাঁকালে কি ইলেকট্রন বের হয়ে যায়? না, ইলেকট্রন বের করতে একটা সর্বনিম্ন শক্তির প্রয়োজন হয়, যাকে বলা হয় কার্যাপেক্ষক। কি বলা বলতো? কার্যাপেক্ষক। এই যে কার্যাপেক্ষক, ঠিক আছে, ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়, কোন কোন বইয়ে ফাই রাখে, ওয়ার্ক ফাংশন। তাহলে কার্যাপেক্ষক মানে কি? যে একটা ইলেকট্রন বের করতে সর্বনিম্ন যে শক্তি তোমাকে দিতে হবে তাকে বলা হয় কার্যাপেক্ষক। ঠিক আছে, আচ্ছা তাহলে কার্যাপেক্ষক কি? একটা ইলেকট্রন বের করতে সর্বনিম্ন যে শক্তি তোমাকে দিতে হবে বা ফোটনের কাছে সর্বনিম্ন যে শক্তি থাকতে হবে। বোঝা গেছে? আচ্ছা একটা আমি উদাহরণ তোমাকে দিই। ধরো কার্যাপেক্ষক বললাম মনে করো 100 জুল। তার মানে বলো দেখি, ইলেকট্রন বের করতে সর্বনিম্ন 100 জুল শক্তি দিতে হবে, এর চেয়ে কম দিলে ইলেকট্রন বের হবে না। মনে করো কার্যাপেক্ষক হচ্ছে 100 জুল। ঠিক আছে, তার মানে ধরো তুমি যদি এখানে 80 জুলের শক্তি দাও, বলতো কি হবে? ইলেকট্রন কি বের হবে? ইলেকট্রন বের হবে না, কারণ সর্বনিম্ন শক্তি দরকার হচ্ছে 100 জুলের, তুমি দিলে কত? এরকম 80 জুল, তাহলে ইলেকট্রন বের হবে না। আচ্ছা ধরো আমি তোমাকে 2 নম্বর উদাহরণ বলি। 2 নম্বর কিছু তুমি দিলাম, মনে করো 100 জুলই দিয়ে দিলাম, কত ইলেকট্রন বের হবে? ইলেকট্রন কোনো মতে বের হবে, কারণ ইলেকট্রন বের হওয়ার জন্য সর্বনিম্ন 100 জুল দরকার, তুমি 100 জুল দিয়ে ফেলছো। ঠিক আছে, আচ্ছা 3 নম্বর কেস, মনে করো তুমি দিলা হচ্ছে 150 জুল, বলতে এবার কি হবে? ইলেকট্রন বের হবে, কিন্তু খেয়াল করে দেখো ইলেকট্রন বের করতে সর্বনিম্ন শক্তি কতটুকু লাগে? 100 জুল। তো 100 জুল 150 জুলের মধ্যে 100 জুল খরচা হবে ইলেকট্রন বের করতে, বাদ বাকি 50 জুল হচ্ছে ইলেকট্রনের গোল শক্তি হিসেবে থাকবে। কারণ খেয়াল করে ইলেকট্রনের গতি নিয়ে বের হবে না, এর কাছে কি থাকবে? একটা ইকে থাকবে। বোঝা গেছে? তার মানে এই 150 জুলের মধ্যে 100 জুল কোথায় যাবে? ওয়ার্ক ফাংশনে বা কার্যাপেক্ষকে। ঠিক আছে, বাদ বাকি যেটা থাকলো কতটুকু থাকলো? 50, সেটা কই যাবে? সেটা হচ্ছে ইলেকট্রনের গতিশক্তিতে যাবে। বোঝা গেছে? আর বলো গতিশক্তির ফর্মুলা কি? হাফ এম ভি স্কয়ার। সেখান থেকে তুমি বেগও কিন্তু বের করতে পারবা। গতিশক্তি মানে কি? হাফ এম ভি স্কয়ার। এটা দেখাচ্ছে না? তো ইলেকট্রনের ভর কত? 9.11 10 to the -31 কেজি। তো ইলেকট্রনের ভর বসাবো এখান থেকে ভি স্কয়ার থেকে, তুমি বেগের মান কিন্তু বের করতে পারবা। বুঝা গেছে? আচ্ছা এখন বলো নেগেটিভ মানে? ইলেকট্রনের বেগ, বেগ ভর পজিটিভ, ভর তো অলওয়েজ পজিটিভ হয় ইলেকট্রনের ভর। ঠিক আছে, ইলেকট্রনের চার্জ নেগেটিভ মাইনাস, আর ভর তো পজিটিভ হবে। ঠিক আছে, আচ্ছা হাত ব্যথা করছে, বহুদিন পর র্যাকেট খেলছি কালকে। আমি নিচে গেলি না কালকে, ইনসালে চলে আসি, খেলতে পারতেছি না, বাচ্চাদের গেছে। ঠিক আছে, দেখো এখন মনে করো তুমি যে শক্তির এখানে দিচ্ছ ওই শক্তি কোথায় কোথায় আছে বলতো? কার্যাপেক্ষকে, বাকি হচ্ছে ইলেকট্রনের গতিশক্তিতে। তো ধরলাম যে তুমি মনে করো এখানে ই পরিমাণ শক্তি দিলা, কতটুকু দিলা? ই পরিমাণ শক্তি দিলা। এই শক্তি কই কই যাবে? এই শক্তির কিছু অংশ হচ্ছে কার্যাপেক্ষকে যাবে, আর বাদ বাকি অংশ হচ্ছে ইলেকট্রনের গতিশক্তিতে যাবে। ঠিক আছে, তার মানে আমি সমীকরণ কি লিখতে পারি বলতো? সমীকরণ লিখতে পারি যে ই সমান কি বলতো? ডাব্লিউ প্লাস ই কে। বলা যাবে? বলা যাবে। তাহলে ই সমান কি লিখতে পারি? ই সমান হচ্ছে ডাব্লিউ প্লাস ই কে। বোঝা গেছে? আচ্ছা এবার এখান থেকে মনে রাখবে সবগুলোর ফর্মুলা আছে। আমার ই এর ফর্মুলা বলতো কয়টা? 2টা। ই সমান এইচ এফ অথবা এসি ভাগ ল্যামডা। তোমার যদি এফ দেয় কম্পাঙ্ক, কম্পাঙ্ক দিয়ে করবো, ল্যামডা দিয়ে করবো। বোঝা গেছে? আচ্ছা তো ই সমান কি লেখা যায়? এইচ এফ। ডাবল সমান কি লেখা যাবে? এইচ এফ নট প্লাস ই কে, আমি ই কেই রাখলাম। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে এইচ এফ নট আমি কেন লিখলাম? এফ নট কি? এফ নটটাকে বলা হচ্ছে সূচন কম্পাঙ্ক। কি বলা হচ্ছে? সূচন কম্পাঙ্ক। তো হোয়াট ইজ সূচন কম্পাঙ্ক? এদিকে দেখো,
ধরো তুমি এখানে একটা এফ নিলা, ঠিক আছে, তুমি একটা এফ মনে করো নিক্ষেপ করলা, দেখলা যে ইলেকট্রন বের হচ্ছে না, তার মানে দেখো কম্পাঙ্ক বাড়লে শক্তি কি বাড়ে না? তার মানে তোমার ওই কম্পাঙ্ক আসলে যথেষ্ট না, তোমার আরো বেশি কম্পাঙ্ক কি করতে হবে, বাড়াইতে হবে। কারণ তুমি দেখলা যে তোমার হয়তো শক্তি কি কম পড়ে গেছে, কারণ কম্পাঙ্ক তোমার কি ছিল, কম ছিল। ধরো তুমি কম্পাঙ্ক বাড়ায় বাড়ায় একটা সর্বনিম্ন কম্পাঙ্কে পৌঁছলা যেখানে ইলেকট্রন কেবল বের হচ্ছে, মনে করো এই পর্যায়ে পৌঁছে গেল যে ইলেকট্রন কেবল বের হচ্ছে, ঠিক আছে। ধরো তুমি কম্পাঙ্ক বাড়াইলা, এক সময় তুমি দেখলা যে ইলেকট্রন কি হচ্ছে, কেবল বের হচ্ছে, ওই কম্পাঙ্ককে আমি এফ নট বলতেছি। তার মানে এফ নট কি, যে ইলেকট্রন বের করার জন্য সর্বনিম্ন যে কম্পাঙ্ক তোমার দরকার, এর চেয়ে কম দিলে ইলেকট্রন আর বের হবে না। তোমাকে ইলেকট্রন বের করার জন্য অবশ্যই এই কম্পাঙ্ক থেকে বেশি দিতে হবে, বোঝা গেছে? ওই কম্পাঙ্ককে বলা সূচন কম্পাঙ্ক। তুমি ওর চেয়ে বেশি দাও, কোনো সমস্যা নেই, তুমি আরো বাড়াইলা, বাড়ায় মনে করে এফ পরিমাণ দিয়ে দিলা, কোনো সমস্যা নেই, বোঝা গেছে? কারণ দেখো কম্পাঙ্ক বাড়লে শক্তি কি হয়, আমারই ভালো হবে, কোনো সমস্যা নেই। আর শক্তি বেশি হলে কি হবে, বাকিটা হচ্ছে গতি শক্তিতে চলে যাবে, বোঝা গেছে? আচ্ছা, তো এটা বুঝলাম। অর্থাৎ ল্যামডার ক্ষেত্রে কি, ল্যামডা কমলে শক্তি বাড়ে, তার মানে তুমি প্রথমে একটা ল্যামডা নিছো, এটাকে কমতে 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 একটা মানে পৌঁছাইছো, ইলেকট্রন এখন কেবল বের হওয়া শুরু হয়েছে, তোমার ল্যামডা আরো কম করতে হবে যেন শক্তি কি হয়, বেশি হয়। তো মনে রাখবা এইখানে একটা ল্যামডা থাকে, তাকে বলা হয় ধরো ল্যামডা নট বললাম, তোমার ল্যামডা এর চেয়ে কি করতে হবে, এর চেয়ে কম করতে হবে, ঠিক আছে। তার মানে যদি আমি ল্যামডার মাধ্যমে সূত্র রাখি তাহলে কি হবে, এইচ সি ভাগ ল্যামডা লেখা যাবে, বলে কি হয়, আচ্ছা সমান এখানে কি লেখা যাবে, এইচ সি ভাগ ল্যামডা মনে করো নড প্লাস ই কে লিখলাম। আচ্ছা আমি কিন্তু ই কে এর ফর্মুলাটা বসাইনি, ই কে সমান কি হাফ এম ভি এস, জানো বলতো এফ নট কি সূচন কম্পাঙ্ক, ল্যামডা নট কি সূচন তরঙ্গ দৈর্ঘ্য। সূচন কম্পাঙ্ক কি আরেকবার বলি, যে সর্বনিম্ন যে কম্পাঙ্ক দিলে ইলেকট্রন বের হবে, তোমার কম্পাঙ্ক এর চেয়ে বেশি করতে হবে, কারণ কম্পাঙ্ক বেশি করলে শক্তি কি হয়, বেশি হয়। ল্যামডা নট কি, যে ভাই সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, এর চেয়ে বেশি করলে ইলেকট্রন বের হবে না, তোমার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নটের চেয়ে কম করতে হবে, কারণ তরঙ্গ দৈর্ঘ্য কম হলে শক্তি কি হয়, বেশি হয়। উদ্দেশ্য কি, শক্তি বেশি করা, কারণ শক্তি বেশি করলে তো ইলেকট্রন বের হবে, ঠিক আছে। তাহলে কম্পাঙ্ক বৃদ্ধি করতে হবে, কারণ কম্পাঙ্ক বাড়লে শক্তি কি হবে, বাড়বে, দেখো সমানুপাতিক সম্পর্ক। আর ল্যামডা কম করতে হবে, কারণ ল্যামডা কমলে শক্তি কি হবে, বৃদ্ধি পাবে, দেখো সম্পর্ক হচ্ছে ব্যস্ত অনুপাতিক, বোঝা গেছে? আচ্ছা, তো সংক্ষেপে যদি বলি তাহলে মনে রাখবা, দেখো ই এর দুইটা ফর্মুলা, একটা কি এইচ এফ এইচ সি ভাগ ল্যামডা, পরীক্ষায় যা দিবে তা দিয়ে ম্যাথ করবো। এফ মানে কম্পাঙ্ক, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক দিলে কম্পাঙ্ক দিয়ে ম্যাথ, তরঙ্গ দৈর্ঘ্য দিলে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে ম্যাথ। ডাব্লিউ ফর্মুলা কয়টা, দুইটা, এইচ এফ নট আর একটা এইচ সি ভাগ ল্যামডা নট। অনেক ম্যাথে তুমি দেখবা শুধুমাত্র ডাব্লিউ বের করতে বলছে, ডাব্লিউ ফর্মুলাই মনে রাখবা, ডাব্লিউ মানে কি কাজ হবে, খোকা হচ্ছে এইচ এফ নট অথবা এইচ সি ভাগ ল্যামডা নট, মনে রাখবো ফর্মুলা, ঠিক আছে। আর ই কে সমান কথা বলো তো, পাশে লিখে দিই যে ই কে এর ফর্মুলাটাই মনে রাখো, ওখানে লেখা আছে অবশ্য, ই কে হচ্ছে হাফ এম ভি স্কয়ার, বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, এই অধ্যায় থেকে মনে রাখবে একটা কমন কোশ্চেন প্রায় করেন, গতে তোমরা কি করবে, গতে জাস্ট ফর্মুলা বেস কোশ্চেন দিয়ে দিবে, আর ঘতে বলবে যে ফটো ইলেকট্রিক ক্রিয়া ঘটবে কিনা, ঠিক আছে। তো বলো তো ফটো ইলেকট্রিক ক্রিয়া ঘটবে কিনা, এর আনসার তুমি তিন ভাবে দিতে পারো, ঠিক আছে। তুমি হয় কম্পাঙ্ক দিয়ে দিবা, ধরো উদ্দীপকে একটা কম্পাঙ্ক দেওয়া আছে যে আমি এই কম্পাঙ্ক ইউজ করছি, এখন এই কম্পাঙ্ক দিয়ে প্রশ্ন করছে যে ফটো ইলেকট্রিক ক্রিয়া ঘটবে কিনা, তুমি একটা কাজ করো, তুমি এফ নট দেখো আর উদ্দীপকের এফ দেখো, ঠিক আছে। উদ্দীপকের কম্পাঙ্ক যদি বেশি হয় তাহলে ফটো ইলেকট্রিক ক্রিয়া ঘটবে, এটা হচ্ছে ঘটবে, এটা হচ্ছে ঘটবে। আর যদি উদ্দীপকের কম্পাঙ্ক কম হয় তাহলে ফটো ইলেকট্রিক ক্রিয়া ঘটবে না, বুঝা গেছে? আর আমরা জানি যে কম্পাঙ্ক বেশি হলে শক্তি কি হয়, বেশি হয়, আমার শক্তি অবশ্যই কি হইতে হবে, বেশি হইতে হবে। আর এফ নট মানে কি, যে সর্বনিম্ন শক্তির জন্য যে কম্পাঙ্ক লাগে, এরা হচ্ছে সর্বনিম্ন কম্পাঙ্ক যেটা দিলে ইলেকট্রন কেবল বের হবে, তোমার কম্পাঙ্ক অবশ্যই হচ্ছে কি হওয়ার লাগবে, বেশি হওয়ার লাগবে, ঠিক আছে। আচ্ছা, ধরো তোমার ল্যামডা নট কি সূচন তরঙ্গ দৈর্ঘ্য, আর পরীক্ষায় একটা ল্যামডা দেয়া আছে, বলো তো ফটো ইলেকট্রিক ক্রিয়া ঘটার জন্য তোমার ল্যামডা
দিলে আমরা তুমি নিক্ষেপ করছো, ওটা কি হওয়া লাগবে, বড় নাকি ছোট? ওটাকে ছোট দিতে হবে, কারণ ল্যামডা ছোট হইলে তোমার কাছে শক্তি কি থাকে, বেশি থাকে। বুঝা গেছে? তো ফটো ইলেকট্রিক ঘটবে কিনা ব্যাখ্যা তুমি দিতে পারবা। কম্পাঙ্ক দেখো উদ্দীপকেরটা, আর সূচন কম্পাঙ্ক দেখো। যদি উদ্দীপকের কম্পাঙ্ক হয় এটা বের করে দেখাইতে হবে, এই ফর্মুলা ইউজ করবা। ফর্মুলায় বললাম না, ফর্মুলা তুমি তিনটা মনে রাখো। এইটা একটা ফর্মুলা, মেইন ফর্মুলা। এখন ই এর ফর্মুলা কয়টা? দুইটা। ডাব্লিউ ফর্মুলা কয়টা? দুইটা। গতিশক্তি ফর্মুলা কয়টা? এখানে একটা, সামনে আরেকটা আসবে। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে মেইন একটা ফর্মুলা, যার প্রত্যেক রাশি হবে কি দুইটা করে ফর্মুলা আছে। ই এর দুইটা ফর্মুলা, ডাব্লিউ দুইটা ফর্মুলা, ই কে দুইটা ফর্মুলা, একটা লিখে দিয়েছি, একটা হচ্ছে সামনে আসতেছে। ঠিক আছে? এখন তাহলে উদ্দীপকের কম্পাঙ্ক যদি বেশি হয় তোমার সূচন কম্পাঙ্ক থেকে, তাহলে ফটো ইলেকট্রিক ক্রিয়া ঘটবে। আর উদ্দীপকের তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় সূচন তরঙ্গ দৈর্ঘ্য থেকে, তাহলে ফটো ইলেকট্রিক ক্রিয়া ঘটবে। অথবা তুমি গতিশক্তি বের করতে পারো। আমি গতিশক্তি বের করলাম, তোমার জন্য যেটা ইজি তোমাকে মনে হবে। ঠিক আছে? ই কে বের করে দেখলাম, যদি ই কে তোমার পজিটিভ হয় তাহলে ফটো ইলেকট্রিক ক্রিয়া ঘটবে। মনে রাখো, ফটো ইলেকট্রিক ক্রিয়া ঘটবে, ঘটবে। আর যদি নেগেটিভ হয় তার মানে কি, ঘটবে না। ওদের কেন? গতিশক্তি কোনো নেগেটিভ হয় না। দেখো হাফ পজিটিভ, ভর পজিটিভ, ভিএসআর কি পজিটিভ। তার মানে তুমি যদি দেখো যে তোমার গতিশক্তি পজিটিভ আছে মানে ফটো ইলেকট্রিক ক্রিয়া ঘটবে, আর যদি গতিশক্তি নেগেটিভ আছে মানে ফটো ক্রিয়া ঘটবে না। বোঝা গেছে? আচ্ছা, এখানে ছোট একটা গ্রাফ আসে, গ্রাফটা আমি এখানেই করা দিচ্ছি, তাহলে বুঝতে পারো ভালো করে। ঠিক আছে? এই জায়গাটা বুঝে গেছে না? আচ্ছা, তো এইখান থেকে কাটে আমি এখানে একটা গ্রাফ তোমাকে আর্ট করে দেখা দিচ্ছি। এখানে দেখো, এটা হচ্ছে একটা কম্পাঙ্ক, যেটা কি সর্বনিম্ন কম্পাঙ্ক। তোমার কম্পাঙ্ক হচ্ছে কি হওয়ার লাগবে, তোমার কম্পাঙ্ক হচ্ছে বেশি হওয়ার লাগবে। আর এর চেয়ে তুমি যদি কম কম্পাঙ্কের কোনো আলো নিক্ষেপ করো তাহলে ফটো ইলেকট্রিক ঘটবে, ঘটবে না। তার মানে খেয়াল রাখো, যে আমি কম্পাঙ্ক বনাম গতিশক্তি একটা গ্রাফ আর্ট করি, তোমার কম্পাঙ্ক শূন্য হলে গতিশক্তি পাবা তুমি কি পাবা? পাবা না ভাই। কম্পাঙ্ক তোমার একটা সর্বনিম্ন হওয়ার লাগবে, তাহলে তো ইলেকট্রন বের হবে। ঠিক আছে? তো মনে করো তোমার কম্পাঙ্ক জিরো হলেই তুমি কিন্তু কোনো গতিশক্তি পাবা না, ইলেকট্রন তো বেরই হয়নি। কোন সময় কম্পাঙ্ক বাড়াইতে বাড়াইতে কম্পাঙ্ক এক্স অক্ষ বরাবর একটা সময় আসবে যে এটা হচ্ছে সূচন কম্পাঙ্কে পৌঁছে গেলাম, এটা এক্স অক্ষ বরাবর হচ্ছে কম্পাঙ্ক। তুমি কম্পাঙ্ক বাড়াইতে 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 সূচন কম্পাঙ্কে পৌঁছে গেলাম। এখন যখন তুমি কম্পাঙ্ক বাড়াবা গতিশক্তি পাওয়া যাবে, কম্পাঙ্ক বাড়াবা গতিশক্তি পাওয়া যাবে। এখানে গ্রাফটা কেমন হবে? মানে দেখো, এখানে তুমি কম্পাঙ্ক ছিল, বলো কেন শুদ্ধ না? কারণ দেখো, ধরো তোমার কম্পাঙ্ক জিরো, তো কম্পাঙ্ক জিরো শক্তি কি জিরো হয়ে যাবে না? শক্তি তুমি যে জিরো হয়ে যায় গতিশক্তি আসবে, তুমি যে শক্তি দিছো তার শক্তিও দেয় নাই, ইলেকট্রন দিয়ে বের হবে, বের হবে না। তো তুমি কি বললা, কম্পাঙ্ক বাড়িলা শক্তি বাড়তেছে। তো তুমি কম্পাঙ্ক বাড়াইতে বাড়াইতে যখন তুমি সূচন কম্পাঙ্কতে চলে যাবা, তখন ইলেকট্রন কেবল বের হওয়া শুরু হবে। তারপর যখন কম্পাঙ্ক তোমার আরো বাড়বে, তখন ইলেকট্রন তার গতিশক্তি কি বাড়বে, কম্পাঙ্ক আরো বাড়বে, গতিশক্তি আরো বাড়বে। তার মানে তুমি সর্বনিম্ন যে কম্পাঙ্ক যখন সেটা পার করবা, তখন তোমার কি হবে, কম্পাঙ্ক বাড়লে গতিশক্তি কি হবে, বাড়বে। কম্পাঙ্ক বাড়লে গতিশক্তি বাড়বে। বোঝা গেছে? নাহলে আমরা খেতে গ্রাফটা দেখবো, কারণ সম্পর্ক অন্য না। তবে এটা তোমার পরাবৃত্তিকে গ্রাফ হয়ে যাবে, যেটা দেখবো না, এটা তোমার আসে না। ঠিক আছে? এটা মনে রাখবা। তাহলে বলতো এই পয়েন্টটা কি পয়েন্ট, সূচন কম্পাঙ্ক। পরীক্ষা তোমাকে বললো এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা মনে করো সি। বলতো সূচন কম্পাঙ্ক কোনটা, এ, আর এটা এ। ঠিক আছে? এফ নটটা। আর বি আর সি হচ্ছে যে কম্পাঙ্ক তুমি দিছো, এই কম্পাঙ্ক দিয়ে গতিশক্তি কি পাওয়া যাবে, হ্যাঁ গতিশক্তি আরো বেশি হবে। বোঝা গেছে? কিন্তু এটা হচ্ছে সূচন কম্পাঙ্ক, যেখান থেকে আমি আমার পর ডাবল বের করতে পারবো। বোঝা গেছে? আচ্ছা, এখানে একটা সমান তোমাকে লিখে দেখো, আমি এফ এর জায়গাটা লিখছি না, তার মানে এফ সমান কি লাগে, এফ সমান লেখা যায় সি ভাগ ল্যামডা, মনে রাখবো। ঠিক আছে? তাহলে এফ নট সমান কি লেখা যাবে, সি ভাগ ল্যামডা নট। মানে এটা কিন্তু আমি এখানে ইউজ করছি, ওই একই জিনিস আমরা লিখে দিলাম। দেখো এফ মানে কি, সি ভাগ ল্যামডা, জাস্ট আমি এফ এর জায়গাটা ইউজ করছি। ঠিক আছে? এফ নট মানে কি, সি ভাগ ল্যামডা নট। সব ফর্মুলা করে মনে রাখতে পারবে। বোঝা গেছে? আচ্ছা, তো এই টপিকটা লাস্ট একটা টপিক তোমাকে পরে দিয়ে শেষ করে দিব, কুনিজ নলের ম্যাথ। ঠিক আছে? কুনিজ নলের ম্যাথ। ধরো তুমি এখানে আলো নিক্ষেপ করছো, ঠিক আছে, ইলেকট্রন বের হইছে, ইলেকট্রন তার গতিশক্তির কারণে এদিকে সামনের দিকে যাবে। বুঝা গেছে? আর এদিকে গেলে কিন্তু একটা কারেন্ট এখান থেকে চলে আসবে। বোঝা গেছে? আসলে ইলেকট্রন তোমার নেগেটিভ থেকে এদিকে যায়। যাই হোক,
এখন তোমার টার্গেট কি বলতো, তোমার টার্গেট হচ্ছে এই ইলেকট্রনগুলোকে থামানো, তার মানে ইলেকট্রনের যে গতি শক্তি আছে গতি শক্তিকে শেষ করে দেয়া, ঠিক আছে? না এটা করা যাবে না, ঠিক আছে? তোমাকে এখানে মাইনাস থাকা লাগবে, প্লাস থাকলে জীবন আর কেটে হবে না, আকর্ষণ করে নিবে। এই প্লাস ইলেকট্রনকে বিকর্ষণ করতেছে আর মাইনাস কি করতেছে, আকর্ষণ করতেছে, ঠিক আছে? এখন এটা বলা ঠিক আছে, মাইনাস বিকর্ষণ করতেছে, হ্যাঁ প্লাস করতেছে, মাইনাস বিকর্ষণ করতেছে না, কিন্তু এর কাছে একটা গতি শক্তি আছে, এটা পিছিয়ে আকর্ষণ করতেছে না, উপরে কেন গেল, এটা গতি শক্তি আছে। এখন যদি এখন যদি পৃথিবীর আকর্ষণ বল না আরো বাড়ে তাহলে কি যাবে উপরে, কম যাবে, উপরে কম যাবে। হ্যাঁ, এখন আমি কি করব, যে এই ব্যাটারিকে আরো বাড়াবো, বাড়াইতে সর্বনিম্ন যেই ভোল্টেজ ইলেকট্রন এখানে যাবে না, ওই ভোল্টেজকে বলা হয় নিবৃত্তি বিভব, ভি নট দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? নিবৃত্তি বিভব। তো মাইনাস ইলেকট্রন বিকর্ষণ করতেছিল, কিন্তু এর কাছে একটা গতি শক্তির কারণে সে চলে আসছিল। তো তুমি ব্যাটারিকে আরো বাড়ো, তো তুমি যখন দেখবা যে ইলেকট্রন আর যাইতে পারতেছে না, কারণ কি মাইনাস অলরেডি বহুত বড় হয়ে গেছে, মাইনাস কি বহুত বড় হয়ে গেছে, বিভব অনেক বড় হয়ে গেছে, তো ওই ভোল্টেজকে বলা হবে নিবৃত্তি বিভব। ফর্মুলা মনে রাখবা, ডাব্লিউ সমান হচ্ছে তোমার, আমরা ইসিতে পড়ছিলাম কিউ ইন্টু ভি, ঠিক আছে? এখানে কিউ মানে কোন চার্জ, ইলেকট্রন, এখানে ডাব্লিউ সমান কি আসবে, কাজ হচ্ছে ইলেকট্রন ইন্টু নিবৃত্তি বিভব ভি নট, ঠিক আছে? তার মানে ইলেকট্রনের সম্পূর্ণ যে গতিশক্তি ছিল হাফ এম ভি এস, সেটা কি হলো, সেটা ব্যাটারি কর্তৃক নষ্ট হয়ে গেল। আর ব্যাটারি কৃত কাজের ফর্মুলা হচ্ছে ই ভি নট, এটা আমরা অন্য অধ্যায়ে পড়ছিলাম, স্থির তড়িৎ, মনে রাখো, ঠিক আছে? তাহলে এই হাফ এম ভি স্কোয়ার এটা কে নষ্ট করলো বলো তো, এটা নষ্ট করলো হচ্ছে ই ভি নট, আর ভি নট মানে কি, নিবৃত্তি বিভব। পরীক্ষা তোমাকে বলবে, ধরো তোমাকে বললাম যে নিবৃত্তি বিভবের মান মনে করো তোমার আসলে 2 ভোল্ট, ঠিক আছে? আর তিনজন ব্যক্তি বলবে যে দুজন হলো এ আর বি, ধরো এর কাছে আছে 1.5 ভোল্টের ব্যাটারি আর বির কাছে আছে 2.5 ভোল্টের ব্যাটারি। প্রশ্ন করবে যে কে ফটো কারেন্ট থামাইতে পারবে, ফটো কারেন্ট মানে এই যে ফটো ইলেকট্রিক কি আমরা কারেন্ট পাচ্ছি না, এটা প্রশ্ন করবে যে কে ফটো কারেন্ট থামাইতে পারবে, বলতে কে পারবে, থামাইতে পারবে, এটা তো ঘটবে এমনি তোমাকে থামাইতে পারবে কি বলো তো, কার কাছে বেশি আছে, বি। দেখো নিবৃত্তি বিভব কত, 2 ভোল্ট না, তার মানে কি সর্বনিম্ন 2 ভোল্টের ব্যাটারি তোমার লাগবে ফটো কারেন্টটা থামানোর জন্য। তোমার কাছে এর কাছে কি সর্বনিম্ন আছে, না, এতে পারবে না, কিন্তু এ কিন্তু পারবে, বুঝা গেছে? তাহলে নিবৃত্তি বিভব কি, যে এই যে মাইনাস কি বিকর্ষণ করতেছে না, কিন্তু তাও কিন্তু ব্যাটারি পাওয়ারটা মনে করো কম, পাওয়ার আরো বাড়াইতে হবে, ভোল্টেজ বাড়াইতে হবে। নিবৃত্তি বিভব মানে সর্বনিম্ন যে ভোল্টেজ দিলে ইলেকট্রনগুলো আর এখানে আসবে না, কারণ ইলেকট্রন বিকর্ষণ করতেছে, ওই ভোল্টেজ হচ্ছে নিবৃত্তি বিভব। তোমার ব্যাটারিকে কি দিতে হবে, এর চেয়ে বেশি দিতে হবে। বিভব মানে যে দুই প্রান্তে বিভব পার্থক্য ভি বলতেছি, টোটালটা বিভব না। ব্যাটারি 2 ভোল্ট মানে কি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 2, এরকম না? ব্যাটারি 2 ভোল্ট মানে কি 0, এটা 2, ধরো এরকম। আর টোটালটাকে যদি ভি লিখি তাহলে ভি লিখবো 2 ভোল্ট, ঠিক আছে? তাহলে মনে রাখবা ই কে করা ফর্মুলা দুইটা, ই কে সমান হচ্ছে একটা মনে রাখবা হাফ এম ভি এস, আরেকটা কি বলতো ই ভি নট, এটা কিন্তু অনেক জায়গায় ইউজ হয়, এটা মনে রাখবা, বোঝা গেছে? তাহলে আলোক তড়িৎ ক্রিয়া টপিকটা শেষ। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, মানে কিউ কি চার্জ না, এখানে কোন চার্জ, ইলেকট্রনের চার্জ, কত ই এর মান কত হবে, 1.6 into 10 to the power minus 19 কুলম, ঠিক আছে? এইটাই। ইলেকট্রনের ভর কত মনে আছে, ইলেকট্রনের ভর কত বলো, 9.11 10 to the power minus 31 কেজি, 31 কেজি, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের আলোক তড়িৎ ক্রিয়া এখানেই শেষ, দেখো আপেক্ষিকতার সূত্র, দেখো শুধু দেখো, তাহলে এই টপিকটা ফিনিশ।
এদিকে এদিকে দেখো, আপেক্ষিক কথার সূত্র, ঠিক আছে। এখন এখানে নতুন কেউ আসলে তো হঠাৎ তো বুঝবা না, ঠিক আছে। এতটুকু মনে রাখবা যে মনে করো তুমি এখানে দাঁড়ায় আছো পৃথিবীতে, ঠিক আছে, এটা সুন্দর পৃথিবী তোমার, ঠিক আছে, এটা বাংলাদেশ, জয় বাংলা, ঠিক আছে। এইখান থেকে কেউ যদি ভি বেগে, ঠিক আছে, ভি বেগে তোমার কাছ থেকে দূরে চলে যায়, মহাকাশে চলে যায়, আর এই বেগের মান যদি আলোর বেগের কাছাকাছি হয়, তাহলে মনে রাখবা যে এই যে জানে করে সে মনে করে যাচ্ছে, ধরো সে একটা জানে করে এখানে যাচ্ছে, রকেট ধরো এখানে আছে, ঠিক আছে। তাহলে এই দুইটা ফ্রেমে তোমার দৈর্ঘ্য, ভর, সময়ের কি হয়, পার্থক্য তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, যেমন যদি আমি তোমাকে দৈর্ঘ্যের সূত্র লিখি বা সবাইকে ভর লিখি, ভর এম সমান লেখা যাবে এম নট ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি ভাগ সি হোল স্কোয়ার। এম নট মানে কি, স্থির ভর। দেখো আমার কাছে কলমটা স্থির আছে না, তাহলে সেই স্থির ভর। যদি আমার কাছ থেকে কলমটা খুব বেগে সামনের দিকে চলে যায়, তাহলে এর ভরটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। যদি কিনা এর বেগটা খুব বেশি হয়, আলোর বেগের কাছাকাছি, এটা মনে রাখবো। মনে করো এইটা মোটামুটি, এটা তুমি কি পড়তেছো বলো তো, পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান। ফিজিক্স পড়তেছি না তো, কথাটা বুঝতে পারতো তোমাকে, বুঝতে পারতেছো? তোমার পদার্থবিজ্ঞান পড়তেছি আমরা না, আধুনিক পদার্থবিজ্ঞান, তো আধুনিক সূত্র, ঠিক আছে, মডার্ন ফিজিক্স। যদি তোমার এই বেগটা, যদি তোমার এই বেগটা আলোর বেগের কাছাকাছি হয়, তাহলে কি খেলতেছে, উচিত হয়নি ভাইয়া, পুরো হাত ব্যথা করতেছে। যদি যদি এই বেগটা আলোর বেগে খুব কাছাকাছি হয়, তাহলে মনে রাখবা আমাদের এক এক ফ্রেম সাপেক্ষে ভরের পার্থক্য হয়। তো এম নট মানে কি, স্থির ভর। দেখো বস্তু আমার কাছে স্থির আছে না, এটা হচ্ছে এম নট। যদি আমার সামনে থেকে এটা গতিশীল হয়, তাহলে তুমি কি দেখবে, গতিশীল ভর দেখবো, ঠিক আছে। আচ্ছা, দৈর্ঘ্য দেখো, এল সমান লেখা যায় এল নট ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ভি ভাগ সি হোল স্কোয়ার, ঠিক আছে। এল নট কি, স্থির দৈর্ঘ্য, এল কি, গতিশীল দৈর্ঘ্য। টাইমের ফর্মুলা আছে, টি সমান লেখা যাবে টি নট, ঠিক আছে, রুট ওভার অফ 1 মাইনাস ভি ভাগ সি হোল স্কোয়ার, বোঝা গেছে। এখন এই দুটো ফর্মুলা কিন্তু একই রকম, কারণ কি, এই অংশটা ভাগ আছে, এই অংশটা ভাগ আছে, আর এখানে কি আছে, গুণ, বোঝা গেছে। আচ্ছা, তাহলে এই তিনটা ফেমাস ফর্মুলা একেবারে মনে রাখবে, বোঝা গেছে। সবগুলো নট গুলো হচ্ছে স্থির, মনে রাখো। নট গুলো বলতে কি, স্থির। এই যে এম নট, এল নট, পি নট, সবগুলো স্থির, ঠিক আছে। এম নট মানে কি, স্থির ভর। এল নট মানে কি, স্থির দৈর্ঘ্য। পি নট মানে কি, স্থির সময়। তো স্থির সময় হবে ধরলে তুমি বুঝবা না, তাকে কিছু দেখা দিতে হবে, ঠিক আছে, কোনটাকে তুমি টি নট ধরবা, কোনটাকে টি ধরবা। আচ্ছা, অত এম মানে কি, গতিশীল ভর, গতিশীল দৈর্ঘ্য, গতিশীল সময়। এটা নিয়ে বেশি মাগাজমারি করিও না, যা বলতেছি মনে রাখ, ঠিক আছে। আচ্ছা, পরীক্ষায় তোমাকে সিম্বলে কিছু প্রশ্ন দিবে, তোমাকে বলবো যে একটা যান ছিল, ঠিক আছে, মহাকাশ যান, সেটা তোমার সামনে থেকে এই বেগে চলে গেল, বেগ দেওয়া থাকবে, বলবে গতিশীল ভর বের করো, অথবা গতিশীল অবস্থায় দিবে তোমাকে স্থির ভর বের করতে বলবে, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা দৈর্ঘ্যের বেলায়, ঠিক আছে, জিনিসটা খেয়াল রাখো। একটা মাঠ দেয়া আছে, এটা কি দেয়া আছে, মাঠ, মনোযোগ। মাঠের দৈর্ঘ্য মনে করো 100, কতটুকু, 100 মিটার, ঠিক আছে। আর প্রস্থ মনে করো 50 মিটার, ঠিক আছে। এখন এইখানে এখানে খেয়াল করে দেখো, একটা কথা মনে রাখবা, কোন একটা যান যেই বরাবর গতিশীল হবে, তোমরা কি করতেছ, তোমাদের ওই যানটা যেই বরাবর বা যেই দৈর্ঘ্য বরাবর গতিশীল হবে, ওইটা কিন্তু কমবে, অন্যটা কিন্তু ঠিক থাকবে। ধরো তোমার এটা আছে রকেট, রকেট মনে করো এই বরাবর গতিশীল না, কত কোন দিকে গতিশীল, দৈর্ঘ্য বরাবর গতিশীল। সেটা এখন 100 মিটার পার হচ্ছে না, কি পার হচ্ছে, 100 মিটার পার হচ্ছে। মনে রাখবা এর কাছে 50 কি থাকবে, আনচেঞ্জ থাকবে, তার কাছে 100টা কিন্তু কম হবে। তুমি মনে রাখবা যেখানে এল কতটুকু হবে, এল হবে মনে করো, সরি, এল নট কতটুকু হবে, 100 মিটার আদি বা স্থির দৈর্ঘ্য, আর এল তোমাকে বের করতে হবে, বুঝা গেছে।
পরীক্ষায় অনেক সময় ক্ষেত্রফল বের করতে বলবে। ক্ষেত্রফল মানে কি, প্রস্থ তো সেম থাকে, তুমি দৈর্ঘ্য বের করে দাও, ঠিক আছে? কারণ নতুন দৈর্ঘ্য কি চেঞ্জ হয়ে গেছে না, নতুন দৈর্ঘ্য বের করো, নতুন ক্ষেত্রফল আসবে। এই যে আগে দৈর্ঘ্য বের করে নিবা, এল সূত্র খাটে, এল সমান কি, এল নট কি করতেছ, এল সমান কি, এল নট রুট ওভার অফ 1 মাইনাস ভি বাই সি হোল স্কয়ার। তো নতুন দৈর্ঘ্য বের করে ফেলো। ক্ষেত্রফল সূত্র কি বলো তো, ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ না, দৈর্ঘ্য গুণিত কি প্রস্থ। তো প্রস্থ কি 50 তো সেম থাকবে, দৈর্ঘ্য কোনটা বসাবা, 100 নাকি নতুনটা, নতুনটা। তো নতুন দৈর্ঘ্য বসাবা, নতুন ক্ষেত্রফল আসবে। আর প্রস্থ কি থাকবে, 50 থাকবে, 50 মিটার। বোঝা গেছে? হয়, কিন্তু তোমার আসবে না। এবার দেখো, মনে করো তোমার জানটা এই বর্গ গতিশীল, বলতো এখন তোমাকে যদি নতুন ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে মনে রাখবা এই 100 কি থাকবে, সেম থাকবে। তার মানে দৈর্ঘ্য তোমার ধরো সেম থাকবে, কিন্তু প্রস্থ কি হবে, চেঞ্জ হবে। তো তুমি এইটাকে নট ধরো, এখন তুমি এল নট ধরো হচ্ছে 50, আর এল বের করো, এল তুমি বের করো। বুঝা গেছে? আর এই এল কি হবে, নতুন প্রস্থ হবে। ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, কিন্তু কোন প্রস্থ, নতুন প্রস্থ গুণ করে দিবা। বোঝা গেছে? তোমার কোশ্চেন আনসার, এটা পরীক্ষা আসবে না। রকেটটা এই বরাবর গতিশীল হলে 2 কমবে, কোন বরাবর, ঠিক আছে? বাট এখানে উপাংশ ভাগ করতে হবে, দৈর্ঘ্য আলাদা, প্রস্থ আলাদা, ভোট করে দেয়। ওইটা তো 2 স্টেপের ম্যাথ না, ওই জন্য পরীক্ষা দেয়, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, বৃত্ত হইতে পারে, ধরো বৃত্ত ব্যাস বরাবর গেল, তাহলে কি কমে বলো তো, এটা উপবৃত্ত হয়ে যাবে। ধরো এটা তোমার কমে গেছে, তাহলে কি হয়েছে, উপবৃত্ত হয়ে গেছে। অত উপবৃত্তের ক্ষেত্রফল সূত্র কি, ধরো এটা এতটুকু মনে করো এ, ঠিক আছে, আর এটা মনে করো বি, পাই এ বি, ঠিক আছে? বুঝা গেছে? আচ্ছা, তাহলে ভর দেখলাম, দৈর্ঘ্য দেখলাম, এখানে ভর দেখলাম, দৈর্ঘ্য, সময় দেখলাম, ঠিক আছে? সময়ের ক্ষেত্রে টেকনিক মনে রাখবা, একটা কথা মনে রাখবা, সময়ের ম্যাথে দেখো, সময়ের ম্যাথে কোন ম্যাথে যদি গিয়ে পৃথিবীতে ফিরে আসে 100তে 100, যদি কোনো যান গিয়ে পৃথিবীতে ফিরে আসে, তাহলে মনে রাখবা এর বয়স কি হয়, কম হয় না? এদিকে খেয়াল করে দেখো তো, দেখো এখানে ভি ভাগ সি করলে কি পয়েন্টে আসবে না, পয়েন্টে আসবে করলে কি আসবে, পয়েন্ট, রুট ওভার পয়েন্ট করলে কি পয়েন্টে আসবে। মানে কোন সংখ্যাকে সম্পূর্ণ কি পয়েন্টে মান আসছে না, কোন সংখ্যাকে পয়েন্ট দিয়ে ভাগ করলে অ্যান্সার কি আসে, বড় আসে। তার মানে মনে রাখবা টি কিন্তু টি নট হচ্ছে বড়। সেম দেখো এখানে এম কি বলতো, এম নট হচ্ছে বড়, মনে রাখবা। কিন্তু এখানে কি হবে, এখানে এল হবে লেস দেন এল নট, ঠিক আছে? এবার মনে রাখবা, যদি কোনো ম্যাথে বলা যে পৃথিবীতে ফিরে আসছে, কি বলছে বলতো, পৃথিবীতে ফিরে আসছে, যেমন আজকে একদিন ফিরে আসছে না, ফিরে আসছে, ঠিক আছে? যদি কোনো ম্যাথে বলে পৃথিবীতে ফিরে আসছে, তাহলে এই যে মহাকাশ যান এর সঙ্গে তুমি কি ধরবা, কি করতেছো, টি, ঠিক আছে? আর পৃথিবীর সঙ্গে ধরবো হচ্ছে টি। বুঝা গেছে? যদি কোনো ম্যাথে বলে যে কোনো একটা মহাকাশচারী ভ্রমণ করে পৃথিবীতে ফিরে আসছে, যেমন আজকে একদিন ফিরে আসছে, এটা বললাম, ঠিক আছে? তো যে ট্রাভেল করে ফিরে আসছে ওর সময়কে ধরে মহাকাশ থেকে আসছে। যদি ট্রাভেল করে ফিরে আসছে তো বয়স কমে যাবে, যেমন দেখো বয়স কমে গেছে, দেখে মনে হয় না, ঠিক আছে? বয়স কম হারে বাড়ে, ঠিক আছে, এটা হচ্ছে হ্যাঁ কম হারে বাড়ে, এই তুলনায় কমে গেছে না, হ্যাঁ। তো ওই জন্য বললাম, এই জন্য মনে রাখবা যে ট্রাভেল করে ফিরে আসছে তার সময়কে টি নট ধরবা, আর পৃথিবীর বাসী সময়কে তোমার টি ধরবা, মুখস্থ, ঠিক আছে? তাহলে কোনটা টি কোনটা টি নট, ফিরে আসে মাঝে কি ধরবো, যে ট্রাভেল করে ফিরে আসছে ও কি টি নট, আর যারা পৃথিবীতে ছিল সময় হচ্ছে টি। বোঝা গেছে? আচ্ছা, লাস্ট কথা দেখো, গতিশক্তি, গতিশক্তি বলো, হ্যাঁ। আচ্ছা, মনে রাখবা আমরা একটু কি দেখলাম যে গতিশক্তির ফর্মুলা কিছু হাফ এম ভি স্কয়ার, কিন্তু মনে রাখবা আপেক্ষিকতার সূত্রে সেটা হাফ এম ভি স্কয়ার হবে না। কতটুকু হবে দেখো, ই সমান ফেমাস ফর্মুলা মনে রাখবা, ই সমান হচ্ছে এম সি স্কয়ার, এম সি স্কয়ার, ঠিক আছে? মনোযোগ, এই ই মানে হচ্ছে মোট শক্তি, ই মানে কি মোট শক্তি, ঠিক আছে? আচ্ছা, এখানে ই নট বলে একটা শক্তি আছে, নিশ্চল শক্তি বলা হয়, এম নট সি স্কয়ার। দেখো এম মানে গতিশীল ভর না, আর এম মানে এ নট মানে কি স্থির ভর। তো মনে রাখবা আধুনিক পদার্থ বিজ্ঞানে স্থির ভরের কাছে কি থাকে, শক্তি
থাকে দেখে বলা হয় নিশ্চল শক্তি। তাহলে বলো তো গতি শক্তি কি হবে, কি হতে পারে বলো তো? গতি শক্তি। তাহলে মোট শক্তি থেকে নিশ্চল কি দিব, বাদ দিব, তাহলে ই মাইনাস ই নট হচ্ছে গতি শক্তি। ঠিক আছে, তাহলে লিখতে পারো যে এটা কি এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। তুমি চাইলে সি স্কোয়ার কমন নাও, তাহলে কি এম মাইনাস এম নট চলে আসবে। বলো এম মানে হচ্ছে কোন ভর, এম মানে কোন ভর, গতিশীল ভর। এম নট কোন ভর, স্থির ভর, বস্তু 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 ভর, যে বস্তু গতিশীল থাকবে তার ভর। ঠিক আছে, ম্যাচ মিস, ক্যাশ মিস তো ম্যাচ মিস। দেখো ই মানে কি, ই মানে মোট শক্তি, আর ই নট মানে কি নিশ্চল শক্তি। তো মোট শক্তি থেকে নিশ্চল শক্তি বাদ দিলে বাকিটা কি থাকবে, গতি শক্তি থাকবে। ঠিক আছে, বিষয়টা এমন করে বুঝো যে মনে করো সম্পূর্ণ, ঠিক আছে, এতটুকু হচ্ছে গতি শক্তি, এটা হচ্ছে কি নিশ্চল শক্তি, সম্পূর্ণ বলতে কি মোট শক্তি। ঠিক আছে, তোমার সম্পূর্ণটা হচ্ছে মোট শক্তি, মোট শক্তি থেকে নিশ্চল বাদ দিলে কি থাকে বাকিটা, গতি শক্তি। বিষয়টা এমন। ঠিক আছে, মনে করো সম্পূর্ণটা হচ্ছে মোট শক্তি, এতটুকু নিশ্চল শক্তি, তাহলে সম্পূর্ণ মোট শক্তি থেকে নিশ্চল বাদ দিলে বাকিটা কি থাকে, গতি শক্তি। ঠিক আছে, আর এখানে এম মানে কি এই যে এই এম, আর এম নট মানে কি এই যে এম নট। ঠিক আছে, অনেক সময় তুমি দেখবা যে এম কিন্তু দেওয়া থাকবে না, তখন তোমাকে এই ফর্মুলা ইউজ করে এমটা বের করতে হবে। বুঝা গেছে? আচ্ছা, আলোচনা এখানে শেষ থাকলো। তোমার বাসায় প্র্যাকটিস করিও, সিকিউ সলভিং ইনশাআল্লাহ ক্লাসে করে দেবো, ওটা ক্লাস করে দেওয়ার নেই। ওটা আসে না পরীক্ষায়, 3-4টে উঠে আসছে। আচ্ছা, প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, এন্ড ইনশাআল্লাহ কোন ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।